সমাজে 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 চাই মাদক মুক্ত সমাজ চাই, সমাজে 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 চাই মাদক মুক্ত সমাজ চাই। মাদক সেবনকারীরা হুঁশিয়ার সাবধান, মাদক বিক্রিকারীরা হুঁশিয়ার সাবধান, মাদক সেবনকারীরা হুঁশিয়ার সাবধান। মাদকের ব্যাপারে আমরা কারো সঙ্গে বন্ধুত্ব করতে পারবো, যেমন আমরা দুশ্মনী করতে আসিনি। ক্লিয়ার কথা, আমাদের কথা সাফ কথা। মাদক বাহন করে, বিক্রি করে, সেবন করে এমন ব্যক্তির সাথে আমাদের বন্ধুত্ব হবে না। মাদক সেবী আমাদের সমাজের হোক আর বহিরাগত হোক, আমরা আজকে তাদেরকে কঠোরভাবে হুঁশিয়ারি দিতে চাই, আমাদের গ্রাম মাদক মুক্ত। এই গ্রামে আজকের পর থেকে, এখনকার পর থেকে কোনো ধরনের মাদক ব্যবসা বা কোনো ধরনের মাদক সেবন আর চলবে না। সমাজে মাদকের যারা মাদক বিক্রি করে এবং মাদক সেবন করে তাদেরকে ওই হাসিনা মতন ওই দেশ থেকে বাঁচাতে হবে। মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসুন। দাউদকান্দি উপজেলার বারোপাড়া ইউনিয়নে উঠেছে সচেতনতার জোয়ার। গত 12 জুন শুক্রবার বিকেলে কুমিল্লা দাউদকান্দি উপজেলার আমিরাবাদ পীরসাহেব বাড়ির জামে মসজিদ ও মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। এ সময় এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও যুব সমাজ, অভিভাবক ও সচেতন নাগরিকরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের বার্তা নিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব পীরে কামেল মাওলানা মাইনুদ্দিন সাজলি, পীর সাহেব ও মুফতি নাজির আহমদ সাহেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেম্বার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারোপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন। বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। একটি মাদকমুক্ত, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।